আজকে আমার ওয়েভ মেকানিক্সের সেকেন্ড ক্লাস। ওয়েভ মেকানিক্সের সেকেন্ড ক্লাসে আজ আমরা ডিসকাস করব। আগের দিন আমি ওয়েভ মেকানিক্সের ইন্ট্রোডাকশনটা পড়িয়েছি। আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কি ডি ব্রগলি হাইপোথেসিসের অ্যাপ্লিকেশনটা, আর দেখবো হচ্ছে কি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ডি ব্রগলি হাইপোথেসিস অ্যান্ড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে প্রথমেই কালকে আমি এখানে ডিসকাস করেছিলাম ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। আজকে ওখান থেকে আমি শুরু করব। তাহলে আমি কি পাচ্ছি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, দ্যাট ইজ এইচ বাই এমভি। ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে ওয়েভ প্রপার্টি আর এমভিটা হচ্ছে কি পার্টিকেল প্রপার্টি। তাহলে এখানে যে ল্যামডাটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড হয়ে থাকে সেই ওয়েভটাকে আমরা কি বলে থাকি, ম্যাটার ওয়েভ বলে থাকি। আর দিস ল্যামডা ইজ অলসো কল্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে এইবার আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি এই যে রিলেশনশিপটা আমরা অ্যাপ্লাই করব ফর মাইক্রোস্কোপিক পার্টিকেল অ্যান্ড ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। তো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল দেখো, দিস ইজ আ মাইক্রোস্কোপিক পার্টিকেল। আমি নিয়েছি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমি এখানে কি করছি, ল্যামডাটা বার করছি। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এইচ বাই এমভি। আমরা জানি যে এইচ এর মান হচ্ছে, এইচটা কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মান 6.625 10^34। এম এর মানটা, ইলেকট্রনের মাস 9.11 10^-31 কেজি। আর ইলেকট্রনের ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি প্রায় অলমোস্ট কাছাকাছি 2.3 × 10^6 করলে ল্যামডার মানটা বেরোচ্ছে 3.16 আর্মস্ট্রং। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে ওয়েভলেন্থটা আমার বেরোলো, সেই ওয়েভলেন্থটা হচ্ছে কম্পারেবল টু দ্য এক্স রে ওয়েভলেন্থ। মানে ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা বেরোলো সেটা কম্পারেবল টু দ্য এক্স রে ওয়েভলেন্থ, এবং এটা হচ্ছে মেজারেবল একটা একটা ওয়েভলেন্থ। ঠিক আছে, এই ওয়েভলেন্থটাকে আমরা কখনোই নেগলেক্ট করতে পারি না। আমরা এই ওয়েভলেন্থটাকে কখনোই কিন্তু নেগলেক্ট করতে পারি না। দিস ইজ সিগনিফিকেন্টলি ওই ওয়েভলেন্থটাকে আবার কনসিডার করতেই হবে। কিন্তু যখন একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমি যখন ওয়েভলেন্থটা বার করছি, একটু খেয়াল করে দেখো, আমি একটা কে নিয়েছি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, এটা কনসিডার টেকেন এ বল। একটা বল নিয়েছি যার মাস আমি ধরে নিয়েছি 1 গ্রাম। 1 গ্রাম মাস মানে কত, 10^-3 কেজি। আর তার ভেলোসিটি ধরে নিচ্ছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইবার আমি যদি সেম ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে ওই যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে যে বলটা, তার ল্যামডাটা কত বেরিয়েছে, 3.312 10^-21 আর্মস্ট্রং। তার মানে কি, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কি হয়ে যাচ্ছে, ভেরি স্মল। এবং এই ওয়েভলেন্থটা যেটা আমি করেছি, এই ওয়েভলেন্থটা হচ্ছে ভেরি স্মল, এবং এই ওয়েভলেন্থটা যেটা হয়ে যাচ্ছে কি, যেটা ডাজ নট মেজারেবল বা নট মেজারেবল। ওয়েভলেন্থটা হচ্ছে নট মেজারেবল ফর হচ্ছে ম্যাক্রোস্কোপিক যে পার্টিকেলটা হয়ে যাচ্ছে। তার মানে আমি এটা কনক্লুড করতে পারি যে মানে ডি ব্রগলি ইকুয়েশনটা have no physical significance for macroscopic particle. It is only significance for microscopic or subatomic particle. তাহলে আমি প্রথমেই বলেছি যে ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে এই যে ল্যামডাটা আছে, দিস ল্যামডাটা আমরা মানে গতকাল যে ক্লাস পেয়েছে সেই ক্লাসেই বলেছি যে ল্যামডাটাকে আমরা বলে থাকি ম্যাটার ওয়েভ। তাহলে এখানে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন এখানে রাইজ করতে পারে যে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ম্যাটার ওয়েভের মধ্যে কি ডিফারেন্সটা আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ম্যাটার ওয়েভের মধ্যে ডিফারেন্সটা কি, আমি আগের দিনে বলছি যে সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে সবসময় পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, সেই ওয়েভটাকে আমরা কি বলে থাকি, ম্যাটার ওয়েভ বলে থাকি। তাহলে বেসিক ডিফারেন্সটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে ম্যাটার ওয়েভের। তাহলে প্রথমেই আমি বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অ্যাকচুয়ালি রেডিয়েটেড ফ্রম ইটস সোর্স। আমি রিপিট করছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েটেড ফ্রম ইটস সোর্স, আলটিমেটলি সেটা ডিসিপেটস হয়ে যায় ইন স্পেস। বাট দ্য ম্যাটার ওয়েভ নেভার গেট সেপারেটেড ফ্রম ইটস সোর্স। মানে আমরা ম্যাটার ওয়েভটাকে কখনই সোর্স থেকে সেপারেটেড করতে পারি না। একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, জলেতে যখন আমরা ঢিলা থেকে, তখন দেখবে যে ওয়েভের আকারে আকারে এটা কি আছে, আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, এবং যত শেষ দিকে যাচ্ছে দেখবে ওটা কমতে কমতে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে আমি প্রথম পয়েন্টটা কি বলছি, আবার রিপিট করে দিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েটেড ফ্রম ইটস সোর্স অ্যান্ড আলটিমেটলি ডিসিপেটেড ইন স্পেস, বাট দ্য ম্যাটার ওয়েভ নেভার গেটস সেপারেটেড ফ্রম ইটস সোর্স। সোর্স থেকে কখনই আমি ম্যাটার ওয়েভকে সেপারেট করতে পারবো না। দ্য ফার্স্ট পয়েন্ট। তার সেকেন্ড পয়েন্ট কি বলি, কি মন দিয়ে শোনো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অ্যাবজর্ব হতে পারে অর এমিটেড হতে পারে। কি বললাম,
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান বি অ্যাবজর্ব অর এমিটেড বাট ডাজ নট অকার ফর দ্য ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটবে না। ঠিক আছে, আমি বললাম আমার কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মে বি অ্যাবজর্ব অর এমিটেড বাট ডাজ নট অকার ইন কেস অফ ম্যাটার ওয়েভ। থার্ড নম্বর পয়েন্ট আমি বলছি, এটা খুব মন দিয়ে শুনবে এবং নোট করে নেবে। 3 নম্বর, দ্য ভেলোসিটি অফ ডি ব্রগলি ম্যাটার ওয়েভ, দ্য ভেলোসিটি অফ ডি ব্রগলি ম্যাটার ওয়েভ depends on the nature of particle under consideration. কি বললাম? The velocity of de Broglie matter wave depends on the nature of particle under consideration, while electromagnetic wave runs with the velocity of light. Electromagnetic wave runs with the velocity of light. Third point, once again, the velocity of the de Broglie matter wave depends on the nature of the particle under consideration. ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কেমন হবে, মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কেমন হবে, তাহলে কি পার্টিকেলের নেচারের উপর ডিপেন্ড করে যাচ্ছে। while the electromagnetic wave runs with the velocity of light. The last point, very important point, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার ক্ষেত্রে কিরকম, the electromagnetic ওয়েভটা consist of ট্রান্সভার্স ভাইব্রেশন। আমি রিপিট করছি, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিস্ট অফ ট্রান্সভার্স ভাইব্রেশন প্রডিউস করে। কি হবে, ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার যে কম্বিনেশনের ফলে একটা ট্রান্সভার্স ভাইব্রেশন প্রডিউসড হয়। কার ক্ষেত্রে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে। কিন্তু সেই টাইপের, বাট ইট ডাজ নট অকার ইন কেস অফ ম্যাটার ওয়েভ। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড ম্যাটার ওয়েভ। ওকে, এইবার ইলেকট্রনের মধ্যে যে ওয়েভ নেচার আছে সেটা আমি আগের দিনও বলেছিলাম। সেটা মেনলি দুটো থিওরির উপর দাঁড়িয়ে ছিল। আমি আগের দিন বলেছিলাম একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটাকে আমরা বলছি ডি ব্রগলি হাইপোথিসিস। আরেকটা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে, আমি আগের দিন বলেছি, আজকেও রিপিট করছি। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্টেট দ্যাট it is impossible to determine the exact position. আমি রিপিট করছি, Heisenberg uncertainty principle states that it is impossible to determine the exact position and the momentum of the particle simultaneously. মানে একই সঙ্গে আমি পজিশন এবং মোমেন্টামটাকে ডিটারমাইন করতে পারবো না। কাদের ক্ষেত্রে? সাবঅ্যাটমিক পার্টিকেল অর মাইক্রোস্কোপিক পার্টিকেল। তার মানে এখানে কি কথা আমি বলি, তার এবারে যে ম্যাথামেটিক্যালিকে বলি যে এটা পজিশনের আনসার্টেনটি আর মোমেন্টামের যে আনসার্টেনটিটা ইজ দ্য অর্ডার অফ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই মানটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ হতে পারে, এই মানটা h/2π হতে পারে, এর মানটা h/4π হতে পারে। এবার যদি আমি আনসার্টেনটিটা মানে পজিশনের আনসার্টেনটিটা পুরোপুরি যদি ফ্রি করে দিতে পারি, তাহলে পুরোপুরি মানে এরর থেকে ফ্রি করতে পারি, পজিশনের আনসার্টেনটিটা আমি যদি এরর থেকে ফ্রি করতে পারি, দ্যাট মিনস যদি ডেল্টা এক্স এর মানটা 0 করতে পারি, তাহলে দেখো মোমেন্টামের আনসার্টেনটি কিন্তু ইনফিনিটি হয়ে গেছে। না একটাকে ফ্রি করতে গেছি, মোমেন্টামের আনসার্টেনটি কি হয়ে গেছে? ফ্রি হয়ে গেছে। তার মানে এখানে আমি আরেকটা কথা বলতে পারি, কি বলতে পারি, গ্রেটার ইজ দ্য অ্যাকুরেসি ইন ডিটারমিনিং দ্য পজিশন। যত পজিশনের অ্যাকুরেসি আসবে, তাহলে পজিশনের অ্যাকুরেসির সেন্সটা কি? পজিশনের অ্যাকুরেসির সেন্সটা কি? পজিশনের অ্যাকুরেসির সেন্সটা হচ্ছে ডেল্টা এক্স এর মানটা ইজ ভেরি স্মল। মানে পজিশনের আনসার্টেনটি যদি স্মল হয় তবে কি হবে? পজিশনের অ্যাকুরেসিটা বেশি হবে। তার মানে আমি আবার কি বলতে চাইছি, গ্রেটার ইজ দ্য অ্যাকুরেসি ইন ডিটারমিনিং দ্য পজিশন, দ্যাট ইজ ডেল্টা এক্স স্মল, like greater is the uncertainty, যত এটার মধ্যে অ্যাকুরেসি আমি নিয়ে আসবো তত গ্রেটার ইজ দ্য আনসার্টেনটি ইন দ্য মোমেন্টাম, তত মোমেন্টামের মধ্যে আনসার্টেনটি আসবে। দিস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আমি অ্যাপ্লাই করতে পারি আর একটা কনজুগেট ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করতে পারি। সেই কনজুগেট ভেরিয়েবলটা কি? সেই কনজুগেট ভেরিয়েবলটা হচ্ছে এনার্জি অ্যান্ড টাইম। এবং সেক্ষেত্রেও কি হচ্ছে, একই রকম ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হচ্ছে h/2π। ওকে, এইবার যেমন আমরা
ডিবগলি হাইপোথিসিসটা মাইক্রোস্কোপিক পার্টিকেল এবং ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের উপর অ্যাপ্লাই করেছি। সিমিলারলি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আমরা সেম করব ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড এবং মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের উপর অ্যাপ্লাই করে দেখব যে ইলেকট্রনের মধ্যে ওয়েভ নেচারটা আছে কি না। ঠিক আছে, ওই যেমন আমরা কোনো প্রমাণ করে দিয়েছি ডিবগলিতে, যেমন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রমাণ করব। কিভাবে প্রমাণ করছি দেখো, আমি একটা লার্জ পার্টিকেল নিয়েছি। এবার এই ফর্মুলা থেকে এই ফর্মুলা করা যায় তো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স মানে এখানে লিখতে পারি এম ভি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 2 পাই। আর এখান থেকে ডেল্টা ভি এর মান কত হবে, এখানে এক্সটাও নিচে এসে গেল আর এটাকে এম ভি দিয়ে ভেঙে নিচ্ছি বলে, তাহলে কি হবে ডেল্টা ভি সমান এইচ বাই 2 পাই এম ডেল্টা এক্স। এবার আমরা লার্জ পার্টিকেলের উপর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি। লার্জ পার্টিকেল অফ দিস ফর্মুলা হচ্ছে ডেল্টা ভি সমান এইচ বাই 2 পাই এম ডেল্টা এক্স। লার্জ পার্টিকেল আমি ধরে নিচ্ছি, সেই লার্জ পার্টিকেলে আমি একটা বল কনসিডার করেছি, যে বলের মাসটা হচ্ছে 2 গ্রাম। তাহলে মাস যদি 2 গ্রাম হয় তাহলে কেজিতে করলে কি হবে 2 × 10⁻³ কেজি। আর যা আমি ধরে নিচ্ছি তার যে আমি বলটা নিয়েছি তার পজিশনের আনসার্টেনিটিটা হচ্ছে 10⁻10 মিটার। তাহলে এই যে ভ্যালুগুলো আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে এই যে মানটা প্লাঙ্ক কনস্ট্যান্ট জানো 2 পাই 3.14, বলের যে মাসটা 2 গ্রাম নিয়েছি তাহলে 2 × 10⁻³ আর আমি কি করেছি আর ডেল্টা এক্সটা পজিশনের আনসার্টেনিটি 10⁻10 করেছি। করে একটু খেয়াল করে দেখো এই জায়গাটা যে করতে পারলে দেখো কি দেখতে পাচ্ছি, ডেল্টা ভি এর মানটা কত বেরোচ্ছে 0.525 × 10⁻21 মিটার সেকেন্ড ইনভার্স -21 অর্ডারে। তার মানে ভেলোসিটির আনসার্টেনিটিটা কত বেরোচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল বা লার্জ পার্টিকেলের ক্ষেত্রে ভেলোসিটির আনসার্টেনিটিটা ইজ ভেরি স্মল এবং এই আনসার্টেনিটিকে আমরা নেগলেক্ট করতেই পারি। তার মানে আমি কি বলেছি যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ভেলোসিটি, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে পজিশন এবং মোমেন্টামটা সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যাবে, কিন্তু মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে পজিশন এবং মোমেন্টামটা সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যাবে না। তার প্রমাণটা দেখে জানলে লার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমি যদি ভেলোসিটির আনসার্টেনিটি দেখি যে ভ্যালুটা খুব কম বেরোচ্ছে, ভেরি স্মল, এটা নেগলেক্টেড 10⁻21। কিন্তু যখনই আমি একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল স্মল পার্টিকেল নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে তুমি দেখো ভেলোসিটির আনসার্টেনিটি বার করো সেম ফর্মুলা দিয়ে। সেক্ষেত্রে ইলেকট্রনের মাসটা কত 9.1 10⁻31 কেজি, ইলেকট্রন ধরে নিচ্ছে একটা। আর ডেল্টা এক্সটা ধরে নিচ্ছে পজিশনের আনসার্টেনিটি 4 × 10⁻12 মিটার। করে আমি দেখতে পাচ্ছি ভেলোসিটির আনসার্টেনিটি কত বেরোচ্ছে 2.9 × 10⁻7 মিটার সেকেন্ড ইনভার্স। আর লার্জ পার্টিকেলের ক্ষেত্রে 10⁻21 নেগলেক্টেড, খুবই কম বেরোচ্ছে ভেলোসিটির আনসার্টেনিটি। তাই লার্জ পার্টিকেলের ক্ষেত্রে পজিশন এবং মোমেন্টামটা সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যায়, কিন্তু স্মল পার্টিকেলের ক্ষেত্রে দেখো 2.9 × 10⁻7 মিটার সেকেন্ড ইনভার্স। মানে স্মল পার্টিকেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভেলোসিটি যে আনসার্টেনিটিটা বেরোচ্ছে সেটাকে আমি নেগলেক্ট করতে পারি না, সেটাকে আমার কনসিডার করতেই হবে। তার মানে আমি এই জায়গাটা কি বলতে পারছি, এই জায়গাটা আমি বলতে পারছি যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন আমি অ্যাপ্লাই করছি স্মল পার্টিকেলের ক্ষেত্রে, তখন তার পজিশন এবং মোমেন্টামটাকে আমি সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে দেখলাম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করলাম ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড এবং মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে। সিমিলারলি ডিবগলি হাইপোথিসিস আমি অ্যাপ্লাই করেছি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড এবং ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে। একটা আমি কোশ্চেন দিয়ে রাখছি, মানে হোমওয়ার্কের জন্য একটা কোশ্চেন ভাববে এবং হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে এটা করতে হবে। কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রন ক্যান নট এক্সিস্ট ইন দ্য নিউক্লিয়াস বাট প্রোটন অ্যান্ড নিউট্রন এক্সিস্ট ইন দ্য নিউক্লিয়াস, এক্সপ্লেন। এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে তোমাকে ভাবতে হবে। কোশ্চেনটা আমি রিপিট করছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, অ্যান্ড ইলেকট্রন ক্যান নট এক্সিস্ট ইন দ্য নিউক্লিয়াস বাট প্রোটন অ্যান্ড নিউট্রন ক্যান এক্সিস্ট ইন দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস আমি এই প্রবলেমটা থেকেই শুরু করব এবং এবং পরের দিন যে ক্লাসটা আমি খুব ভাইটাল ক্লাস 3 নম্বর যে ক্লাস নেক্সট ক্লাস যেটা হবে সেখান থেকে শুরু করবো কি শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। সেটি আমি সেখান থেকে পরপর কোয়ান্টাম মেকানিক্স আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসকে কিন্তু ফলো করো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলোকে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, কারণ কোয়ান্টাম মেকানিক্স বা ওয়েভ মেকানিক্সের ওপেন প্ল্যাটফর্মে এরকম ক্লাস সাধারণত কেউ দেয় না। আমি কিন্তু প্রতিটা ক্লাস বর্ধমান ইউনিভার্সিটি যেটা আছে এবং নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পারপাসে যে সব জিনিসগুলো পড়ানোর পরীক্ষায় পড়ে তার উপর বেশ করে আমি কিন্তু ক্লাসগুলো করছি। ওকে, থ্যাংক ইউ।